প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন শুরু হচ্ছে এমন একটি তথ্য দিয়ে যা বাংলাদেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখেরও বেশি পেনশনভোগীর জীবন সরাসরি বদলে দিতে যাচ্ছে। মাত্র 2 দিন আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটি নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। এই বৈঠকে বেতন বৃদ্ধি, বাস্তবায়ন প্রক্রিয়া, ভাতা কাঠামো এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। চলতি জুলাই মাসের মধ্যেই এই সুপারিশ যাচ্ছে মন্ত্রিসভায়। এরপর প্রধান উপদেষ্টার অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং সবশেষে গেজেট প্রকাশ। অর্থাৎ দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান একেবারে দোরগোড়ায়। আজকের প্রতিবেদনে আমরা জানব ঠিক কবে আসছে এই গেজেট, কার বেতন কত বাড়বে, কারা আগে সুবিধা পাবেন, কারা অপেক্ষায় থাকবেন এবং গেজেট প্রকাশের পর কি কি ঘটতে পারে তার সম্পূর্ণ পূর্বাভাস। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষ অংশে থাকছে এমন কিছু তথ্য যা না জানলে আপনি বড় ধরনের বিভ্রান্তিতে পড়তে পারেন। নমস্কার দর্শক, আমি আছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ বুলেটিনে। বাংলাদেশের অর্থনীতি ও প্রশাসনের সবচেয়ে বহুল প্রতীক্ষিত খবর নবম জাতীয় পে স্কেল। আজ আমরা একেবারে খুঁটিনাটি বিশ্লেষণ করব। এই প্রতিবেদনে থাকছে 10টি ভাগ: ইতিহাস ও প্রেক্ষাপট, বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির ভূমিকা, বাজেট ঘোষণা, সর্বশেষ অগ্রগতি, কারা কত বেতন পাবেন, বাস্তবায়নের ধাপ, গেজেট প্রকাশের পর সম্ভাব্য প্রভাব, কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া এবং সবশেষে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে। দর্শক, বিষয়টি বোঝার জন্য একটু পেছনে ফিরে তাকানো দরকার। স্বাধীন বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য প্রথম বেতন কাঠামো ঘোষিত হয় 1973 সালে। এরপর থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টি জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন বেতন কাঠামো আসার কথা থাকলেও করোনা মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তা দীর্ঘায়িত হয়েছে। সর্বশেষ 8ম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল 2015 সালে। অর্থাৎ প্রায় 11 বছর ধরে একই বেতন কাঠামোতে চলছেন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, অথচ বেতন কাঠামো একই জায়গায় স্থবির থেকে গেছে। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও হতাশা জমে উঠেছিল। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের জন্য একটি পে কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত হয় নবম জাতীয় বেতন কমিশন। কর্মচারী সংগঠনগুলো শুরু থেকেই দ্রুত গেজেট প্রকাশের দাবিতে সোচ্চার ছিল। এই বছরের এপ্রিল মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সারা দেশে 6 দিনের কর্মসূচি পালন করে, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি সরাসরি আকর্ষণ করে। এই আন্দোলনের চাপ এবং জনমতের কারণেই প্রক্রিয়াটি অনেকটা গতি পায়। দর্শক, চলতি বছরের 21শে জানুয়ারি নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এই প্রতিবেদনে থাকা সুপারিশগুলো এতটাই বড় পরিসরের যে তা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় সত্যিকার অর্থেই যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। কমিশনের প্রধান সুপারিশগুলো একে একে জেনে নেওয়া যাক। বর্তমানে 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে, অর্থাৎ গ্রেড সংখ্যা কমানো হচ্ছে না। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 20 নম্বর গ্রেডের মূল বেতন বর্তমান 8,200 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ এসেছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে 1:8। এটি দেশের ইতিহাসে সর্বনিম্ন অনুপাত। তুলনা করলে দেখা যায় 1973 সালের প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল 1:15.4 আর 2015 সালের সর্বশেষ কমিশনে ছিল প্রায় 1:9.4। অর্থাৎ নিচের ও উপরের বেতনের মধ্যে বৈষম্য কমানোর একটি স্পষ্ট প্রয়াস দেখা যাচ্ছে এই সুপারিশে।
নিম্ন গ্রেডের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার 100 থেকে 140% পর্যন্ত হতে পারে বলে সুপারিশ করা হয়েছে। অন্যদিকে উপরের স্তরের কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার তুলনামূলক কম, প্রায় 80% কাছাকাছি। পেনশনভোগীদের জন্য রয়েছে বড় সুখবর। যারা বর্তমানে 20,000 টাকার কম পেনশন পান, তাদের পেনশন 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশও রয়েছে। বাসা ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাবও রয়েছে। এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে একজন ঢাকা সিটি কর্পোরেশন এলাকার 20 নম্বর গ্রেডের কর্মচারী, যিনি বর্তমানে মূল বেতন ও ভাতা মিলিয়ে মোট প্রায় 16,950 টাকা পান, তার মোট বেতন গিয়ে দাঁড়াতে পারে প্রায় 41,900 টাকার কাছাকাছি। সংখ্যাটি একবার ভাবুন দর্শক, এটি প্রায় 2.5 গুণের কাছাকাছি বৃদ্ধি। দর্শক, কমিশনের সুপারিশ জমা পড়লেও সরকার সরাসরি তা বাস্তবায়নে যায়নি। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ শুরুতেই স্পষ্ট করে জানিয়েছিলেন যে এই সুপারিশ সরাসরি বাস্তবায়ন হবে না, বরং একটি রিভিউ কমিটি গঠন করা হবে যারা বিষয়টি খুঁটিয়ে দেখবে। সেই অনুযায়ী 21শে এপ্রিল সরকার জাতীয় বেতন কমিশন, বিচার বিভাগীয় সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য একটি 10 সদস্যের বিশেষ সচিব কমিটি পুনর্গঠন করে। এই কমিটির সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এই কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আর্থিক সংশ্লিষ্ট সংস্থার মতামত পর্যালোচনা করেছে। মে মাসের 21 তারিখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রধান উপদেষ্টার নির্দেশনায়, যেখানে সুপারিশগুলো চূড়ান্ত রূপ দেওয়ার কাজ এগিয়ে নেওয়া হয়। এরপর সেই সুপারিশ চূড়ান্ত অনুমোদনের জন্য যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দর্শক, 11 জুন ছিল এই পুরো প্রক্রিয়ার একটি টার্নিং পয়েন্ট। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করতেই এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেওয়া হচ্ছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে জানা যায় যে বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো, এই অর্থ সরাসরি বেতন ও ভাতা খাতে না দেখিয়ে প্রকৃত জনসেবা বা নেট পাবলিক সার্ভিস খাতের আওতায় রাখা হয়েছে। এই অর্থ সরকারি কর্মকর্তা, কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহৃত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দর্শক, এখন আমরা যাচ্ছি একেবারে সাম্প্রতিকতম তথ্যে। 3 জুলাই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, বেতন বৃদ্ধির ধরন কত ধাপে বাস্তবায়িত হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে এবং ঠিক কবে গেজেট প্রকাশ করা হবে, এসব বিষয়ে তখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছিল, পে স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক দিক পর্যালোচনা শেষে চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ করা হতে পারে। আর সবচেয়ে টাটকা খবরটি হলো, 6 জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে সচিব কমিটির সর্বশেষ বৈঠক। এই বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, বাস্তবায়ন প্রক্রিয়া, ভাতা কাঠামো এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ। সূত্র অনুযায়ী চলতি মাসের মধ্যেই চূড়ান্ত প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় উপস্থাপনের পর সেখানে প্রয়োজন হলে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা হতে পারে। এরপরের ধাপগুলো হলো প্রধানমন্ত্রীর অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং সবশেষে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ। উল্লেখযোগ্য বিষয় হলো, বেসামরিক সরকারি কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় প্রক্রিয়াটি এখন সবচেয়ে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। মন্ত্রিসভা অনুমোদন, প্রধানমন্ত্রীর সবুজ সংকেত এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং, এই তিনটি ধাপ পার হলেই আসবে সেই বহু প্রতীক্ষিত গেজেট। দর্শক, এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত। নতুন বেতন কাঠামো ঘোষণা মানেই এই নয় যে সবাই 1 জুলাই থেকেই পুরো সুবিধা হাতে পাবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যে ফর্মুলা নিয়ে আলোচনা চলছে তাতে প্রথম ধাপে সংশোধিত মূল বেতনের 50%, পরের ধাপে বাকি 50% এবং ভাতাদি পরে সমন্বয়ের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। অর্থাৎ জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল কার্যকর হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সূত্র জানিয়েছে। আরেকটি স্বস্তির খবর হলো, গ্যাজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও কার্যকারিতা 1 জুলাই থেকেই গণনা করা হতে পারে। অর্থাৎ কর্মচারীরা বকেয়া সহ বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এই কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও ইঙ্গিত পাওয়া গেছে, যা দীর্ঘদিনের একটি সংশয়ের অবসান ঘটাতে পারে। দর্শক, সরকারের পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এই বিশাল আর্থিক চাপ একবারে সামলানো সম্ভব নয় বলেই সরকার 3টি অর্থ বছরে ধাপে ধাপে তা বাস্তবায়নের কৌশল নিয়েছে। প্রথম ধাপ 2026-27 অর্থ বছর থেকে প্রস্তাবিত নতুন পে স্কেলের বর্ধিত মূল বেতনের 50% কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপ 2027-28 অর্থ বছরে অবশিষ্ট 50% মূল বেতন সমন্বয় করা হবে। তৃতীয় ধাপ 2028-29 অর্থ বছরে বাসা ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করা হবে। এই কৌশলের মূল উদ্দেশ্য হল বাজেটের ওপর অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করা এবং বাজারের সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং ঋণের সুদ পরিশোধের চাপের মধ্যেও সরকার এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গ্যাজেট প্রকাশিত হওয়ার পর ঠিক কি কি প্রক্রিয়া ঘটবে তার একটি বিশ্লেষণধর্মী পূর্বাভাস তুলে ধরছি। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশিত হবে। প্রতিটি গ্রেডে নতুন মূল বেতন, ভাতার হার এবং পে ফিক্সেশনের পদ্ধতি বিস্তারিতভাবে সেখানে উল্লেখ থাকবে। প্রতিটি সরকারি অফিসে হিসাব শাখাগুলোকে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে নতুন বেতন কাঠামো অনুযায়ী পে ফিক্সেশনের কাজ শুরু করতে হবে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে, কারণ প্রতিটি কর্মচারীর ব্যক্তিগত বেতন নির্ধারণ নতুন ফর্মুলা অনুযায়ী পুনরায় হিসাব করতে হবে। যেহেতু কার্যকারিতা 1 জুলাই থেকে গণনা করা হতে পারে, তাই গ্যাজেট প্রকাশ কিছুটা দেরিতে হলেও কর্মচারীরা বকেয়া সহ সমন্বিত অর্থ একসঙ্গে পেতে পারেন। এটি সাধারণত কয়েক মাসের বকেয়া হিসেবে একবারে পরিশোধ করা হয়। বাজারে এই বিপুল অর্থ প্রবাহের কারণে স্বল্প মেয়াদে ভোগ ব্যয় বাড়তে পারে, যা কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা ও দামের ওপর প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদদের একাংশ এই বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, কারণ প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি অতিরিক্ত ব্যয় অর্থনীতিতে চাহিদা বাড়াবে, তবে তা মূল্যস্ফীতির চাপও তৈরি করতে পারে। গেজেট প্রকাশের পর কিছু গ্রেডে বৈষম্যের অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যে প্রস্তাবিত কাঠামোয় উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বৃদ্ধির হারের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও ক্ষোভ দেখা গেছে। এই আলোচনা গেজেট প্রকাশের পরেও অব্যাহত থাকতে পারে এবং বিভিন্ন কর্মচারী সংগঠন সংশোধনের দাবি জানাতে পারে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক প্রজ্ঞাপন জারি হওয়ার কথা থাকায় এই দুই খাতের কর্মীদের জন্য বাস্তবায়নের সময়সূচি সামান্য ভিন্ন হতে পারে। এতে সাময়িকভাবে বিভ্রান্তি তৈরি হতে পারে, তবে মূল কাঠামো একই থাকার সম্ভাবনা বেশি। সপ্তমত, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্তি নিয়ে যে ইঙ্গিত পাওয়া গেছে তা গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকলে শিক্ষা খাতের বিপুল সংখ্যক কর্মীর জন্য এটি স্বস্তির খবর হয়ে আসবে। তবে এই খাতের জন্য বাস্তবায়নের পদ্ধতি এবং সময়সীমা কিছুটা ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পেনশনভোগীদের ক্ষেত্রে নতুন হারে পেনশন পুনর্নির্ধারণের একটি পৃথক প্রক্রিয়া শুরু হবে, যা সাধারণত সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসগুলোর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এতেও কিছুটা সময় লাগতে পারে বলে অতীতের অভিজ্ঞতা থেকে ধারণা করা যায়। দর্শক, এই পুরো প্রক্রিয়া জুড়ে কর্মচারী সংগঠনগুলোর ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির বিভিন্ন জেলা শাখা দেশ জুড়ে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে, যেখানে অবিলম্বে গেজেট প্রকাশ এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। মানিকগঞ্জ জেলা শাখার একটি সমাবেশে বক্তারা বলেন, প্রায় 22 লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি ও টাইম স্কেল সংকুচিত হওয়ায় তারা আর্থিকভাবে চাপে রয়েছেন। শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়। কিছু সংগঠন শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়নের দাবিতে অটল রয়েছে। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা তাদের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে বিভিন্ন মহলের বিরুদ্ধে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫৫% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ইউনিটে ৫০০ টাকা নির্ধারণের দাবিও বারবার উঠে এসেছে বিভিন্ন কর্মসূচিতে। দর্শক, সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ 11 বছরের প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যালোচনা, অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা এবং সবশেষে সচিব কমিটির সাম্প্রতিক বৈঠক, প্রতিটি ধাপই ইঙ্গিত দিচ্ছে যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে শেষ পর্যায়ে। তবে দর্শক, চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা পুরোপুরি কাটছে না। কোন গ্রেডে ঠিক কত টাকা বাড়বে, কবে হাতে আসবে অর্থ, এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মিলবে কেবল গেজেট প্রকাশের পরেই। আমাদের পরামর্শ থাকবে, কোনো গুজব বা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া অনিশ্চিত তথ্যে বিভ্রান্ত না হয়ে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের সরকারি ঘোষণার অপেক্ষা করুন। গেজেট প্রকাশিত হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব, গ্রেড ভিত্তিক সম্পূর্ণ বেতন তালিকা সহ। দর্শক, আজকের প্রতিবেদন যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, নিচে কমেন্টে জানান আপনার গ্রেড অনুযায়ী আপনি কেমন প্রভাব আশা করছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নবম পে স্কেলের প্রকাশের মুহূর্তেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।